সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্রোগ্রামিং এর নতুন এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি এমন একটি সি প্রোগ্রাম তৈরি করব যেটা ইউজারের কাছ থেকে একটা আস্কি ভ্যালু ইনপুট নেবে এবং তার সমতুল্য একটি ক্যারেক্টার আউটপুট হিসেবে দেখাবে। তাহলে এমন একটি প্রোগ্রাম তৈরি করতে যাচ্ছি যেটা ইউজারের কাছ থেকে কি নেবে, একটা আস্কি ভ্যালু ইনপুট নেবে এবং তার সমতুল্য একটা কি দেখাবে, ক্যারেক্টার আউটপুট হিসেবে দেখাবে। তো এখনো যারা আস্কি ভ্যালু কি এবং ক্যারেক্টার সেগুলো বুঝেন না তাদের উদ্দেশ্যে এখানে দেখাচ্ছি একটা এক্সাম্পল। আমাদের কিবোর্ডে যতগুলো কি আছে তার জন্য একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ সে ফর এক্সাম্পল ক্যাপিটাল এর জন্য একটা ভ্যালু দেওয়া আছে 65। তো এই ভ্যালুগুলোকেই বলা হয় আস্কি ভ্যালু। তাহলে আস্কি ভ্যালুর 65 এর জন্য ক্যারেক্টার হচ্ছে এ। তো এবার আমরা কি করব, এমন একটা প্রোগ্রাম তৈরি করব যেখানে আমরা একটা ভ্যালু দেবো, অর্থাৎ 65 66 এরকম একটা ভ্যালু দেবো। যে কোনো একটা ভ্যালু দেওয়ার পর তার সমতুল্য কি দেখাবে, ক্যারেক্টার আউটপুট হিসেবে দেখাবে। ওকে, তাহলে আমরা ইন্টিজার একটা ভ্যালু দেবো এবং তার সমতুল্য কি করবে, ক্যারেক্টার টাইপের একটা ভ্যালু দেখাবে। ওকে, তো সেই জন্য আমরা চলে যাচ্ছি কোড ব্লকসে, একটা নতুন ফাইল তৈরি করে নেব। প্রথমে এই ফাইলটা সেভ করে নিচ্ছি, যে কোনো নাম দিতে পারেন। ডেস্কটপে সেভ করে নিচ্ছি, নাম যে কোনো কিছু অবশ্যই দিতে পারেন এখানে। সো আমি দিয়ে দিচ্ছি আস্কি ডেমো, ছোটো হাতে ইউজ করি, আস্কি ডেমো 1। ওকে ফাইন, সেভ করে নিচ্ছি। রাইট, এবার আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি করতে হবে। প্রথমে বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। ইট মেইন, দুঃখিত। ওকে ফাইন, এবার যেটা করব, ইউজারের কাছ থেকে আমরা একটা ইন্টিজার ইনপুট নেব। ওকে, একটা ইন্টিজার সংখ্যা ইনপুট নেব এবং তার সমতুল্য কী করব, আমরা একটা ক্যারেক্টার আউটপুট হিসেবে দেখাবো। ওকে, আস্কি ভ্যালুটা আমরা ইন্টিজার হিসেবে নেব এবং ক্যারেক্টার টাইপের একটা কি করব, আউটপুট আমরা দেব। সো ইন্টিজার এন নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ইউজারকে বলে দেব যে এন্টার এনি নাম্বার, যে কোনো একটা নাম্বার দেওয়ার জন্য এনি নাম্বার, এবং ইউজার সেটা দেওয়ার পর আমরা স্ক্যানএফের মাধ্যমে ইউজারের কাছ থেকে নিয়ে নেব। যেহেতু ইন্টিজার টাইপের সংখ্যা নেব তাহলে অবশ্যই আমাকে ইউজ করতে হবে %d, অবশ্যই স্মল লেটার। দেন আমরা এই ভেরিয়েবলের মধ্যে কার মধ্যে স্টোর করব ভ্যালুটাকে, ইউজার যে ভ্যালুটা দেবে আমাদের সেই ভ্যালুটা আমরা কার মধ্যে স্টোর করব, এই এন এর মধ্যে স্টোর করব, লক্ষ্য রাখবেন। ওকে, তো ইউজারের কাছ থেকে নাম্বারটা নেওয়া হয়ে গেছে। এবার আমরা কি করব, এই ইন্টিজার সংখ্যাকে ক্যারেক্টারে রূপান্তরিত করব। তো সেই জন্য যেটা করতে হবে, প্রিন্টএফ, এইখানে আমরা একটা মেসেজ দিয়ে দিতে পারি, the ASCII value is ASCII character is actually character is, তাহলে আমরা যে ভ্যালুটা নিচ্ছি, যে ASCII ভ্যালুটা নিচ্ছি, এন্টার এনি ASCII নাম্বার বা ASCII ভ্যালু দিতে পারেন এখানে চাইলে, বোঝার সুবিধার্থে ASCII নাম্বার বা ASCII ভ্যালু দিয়ে দিচ্ছি। তাহলে ইউজারের কাছ থেকে একটা ASCII ভ্যালু নেব আমরা এবং তার সমতুল্য ASCII ক্যারেক্টারটা দেখতে চাচ্ছি। ইউজার যে ভ্যালুটা দেবে সেটা আমরা %d এর সাহায্যে নিচ্ছি, কারণ ইউজার যেটা দেবে সেটা ইন্টিজার এবং আমাদের সেটা কনভার্ট করতে হবে ক্যারেক্টারে। সো %c দেবো ক্যারেক্টার টাইপের জন্য। এবং কাকে আমরা কনভার্ট করব, এখানে n এর ভ্যালুটাকে, ইউজার যে n এর ভ্যালু দেবে, যে ইন্টিজার টাইপের যে ভ্যালুটা দেবে সেটা কি হয়ে যাবে, এখানে ক্যারেক্টার টাইপে রূপান্তরিত হয়ে যাবে এবং এতে করেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো। অর্থাৎ ASCII একটা ভ্যালু দেব এবং তার কি দেখাবে, সমতুল্য একটা ASCII ক্যারেক্টার দেখাবে। কোডটা যদি রান করি একটু লক্ষ্য রাখবেন আপনারা, এন্টার এনি ASCII ভ্যালু, সে ফর এক্সাম্পল আমি এখানে 65 দিচ্ছি, লক্ষ্য রাখবেন, এবং তার সমতুল্য ASCII ক্যারেক্টার দেখাচ্ছে ক্যাপিটাল এ, যেমনটা আমি বলেছিলাম, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন। 65 দিলে ক্যাপিটাল কি দেখাবে, এ দেখাবে। এবার ডিফারেন্ট কোনো কিছু ট্রাই করতে পারেন ডেফিনেটলি। ছোটো হাতের এ যেগুলো আছে 96 থেকে যতদূর আমার মনে আছে শুরু হয়, না এক্স্যাক্টলি 97 থেকে। তাহলে এই কোডটা আবার যদি আমরা রান করি, যদি এখানে ইনপুট হিসেবে 97 দেই তাহলে দেখবেন এখানে ছোট হাতের এ দেখাচ্ছে। তো এই ASCII ভ্যালু বিষয়টা একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং এটা মনে রাখার চেষ্টা করবেন যে ক্যাপিটাল এ 65 থেকে শুরু হয় ASCII ভ্যালু এবং স্মল এ 97 থেকে শুরু হয়। দ্যাট মিনস ক্যাপিটাল এ এর জন্য ASCII ভ্যালু হচ্ছে 65, ক্যাপিটাল বি এর জন্য ASCII ভ্যালু হচ্ছে 66, ক্যাপিটাল সি এর জন্য 67, এরকম চলতে থাকবে। দেন স্মল এ এর জন্য, অর্থাৎ আমাদের যে ছোটো হাতের এ আছে তার জন্য ASCII যে ভ্যালু সেটা হচ্ছে 97, দেন ছোটো হাতের বির জন্য 98, এরকম চলতে থাকবে। তো এই জিনিসগুলো আমাদের লাগবে যখন আমরা আপার কেস থেকে লোয়ার কেস লেটারে কনভার্ট করার চেষ্টা করব বা লোয়ার কেস থেকে আপার কেসে কনভার্ট করার চেষ্টা করব, তখন এই আইডিয়াগুলো কাজে লাগবে। তাই এই দুটো জিনিস একটু মনে রাখার চেষ্টা করবেন যে ক্যাপিটাল এর ASCII ভ্যালু হচ্ছে 65 থেকে শুরু হবে ক্যাপিটাল এর জন্য, ক্যাপিটাল লেটারগুলোর জন্য, এবং স্মল লেটারগুলো 97 থেকে শুরু হয়। ওকে, আজকের ভিডিও এতটুকু থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ASCII ক্যারেক্টার ইনপুট নিয়ে ASCII ভ্যালু
আউটপুট দিতে হয়। ঠিক উল্টোটা দেখাবো। আজকে আমরা দেখলাম আজকে ভ্যালু থেকে কিভাবে ক্যারেক্টার রূপান্তরিত করতে হয়। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা যেটা করব, ইউজারের কাছ থেকে একটা ক্যারেক্টার নেব, অর্থাৎ এ বি সি এগুলো নেব, এবং তার সমতুল্য কি দেখাবে আউটপুট হিসেবে, আজকি ভ্যালু দেখাবে। ওকে, ভালো থাকুন ততক্ষণ পর্যন্ত সবাই। আল্লাহ হাফিজ।